স্বর্ণ মন্দির শিখ সম্প্রদায়ের কাছে এই জায়গা বলা যেতে পারে যে ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু জানেন, এই স্বর্ণ মন্দির যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে চতুর্থ শিখ গুরু রামদাস। আর এই স্বর্ণ মন্দির গড়ার পেছনে গুরু নানকের সঙ্গে জড়িয়ে একটা গল্প রয়েছে। সেই গল্পটা কি না, গুরু নানক একদিন তার শিষ্যদেরকে নিয়ে দেশ বিদেশ ভ্রমণে বেরিয়েছেন। তিনি যখন পাঞ্জাবের এই জায়গায় এসে পৌঁছান, সেই সময় পর্বে দাঁড়িয়ে অনেকের খুব জল তেষ্টা পেয়েছে। তার এক অনুগামী তাকে জিজ্ঞেস করেন যে জল তেষ্টা পাচ্ছে, কি করা যাবে। তিনি বলেন যে সামনে একটা সরোবর আছে, সেইখানে জল রয়েছে। তিনি গিয়ে দেখেন যে না, সেখানে তো জল নেই। তিনি ফিরে এসে গুরু নানককে বিষয়টা জানান। তারপর গুরু নানক যখন তাকে বলেন যে এবার যাও, সেখানে সরোবর দেখতে পাবে, তিনি গিয়ে দেখেন যে সেখানে সত্যি একেবারে জল থই থই করছে একটা সরোবর। আর সেইখানেই এই স্বর্ণ মন্দির তৈরি করা হয়েছে। শিখ সম্প্রদায়ের কাছে এই স্বর্ণ মন্দিরের একটা বিশাল জায়গা রয়েছে এবং এখানে প্রচুর মানুষ, প্রচুর ভক্তের সমাগম হয়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।